ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গাইডলাইন ক্লাস। যেহেতু এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে পরীক্ষা হবে না, সুতরাং আমাদের উচিত হবে এখন থেকেই ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে চাই এবং ভালো সাবজেক্ট পেতে চাই, তাদের জন্য ক্লাসটি হবে অত্যাধিক গুরুত্বপূর্ণ। সুতরাং দেরি না করে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসটি মূলত অ্যাডমিশনের যারা পরীক্ষা দিবে, অ্যাডমিশন টেস্ট দেবে, অ্যাডমিশনের প্রস্তুতি নেবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবে যে আসলে কি ভুল করলে আমরা ইউনিভার্সিটিতে চান্স পাই না এবং কি মিস্টেকগুলো করা যাবে না এই সময়গুলোতে। কেননা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। সুতরাং আমাদের সকলের উচিত হবে ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা। আমি আজকে ক্লাসটি শুরু করতেছি একটা প্রভাব দিয়ে। প্রভাবটি হচ্ছে নো ওয়ান ক্যান ডিফেট ইউ আনটিল ইউ গিভ আপ ইউরসেলফ। প্রভাবটির অর্থ হচ্ছে কেউ তোমাকে হারাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে হেরে যাচ্ছ। অর্থাৎ যে নিজের উপর যদি আত্মবিশ্বাস থাকে, নিজের উপর যদি অটুট বিশ্বাস থাকে, শুধুমাত্র তাহলেই যে কোনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব। কিন্তু যদি আমরা নিজেই নিজের কাছে হেরে যাই, সেক্ষেত্রে আমরা হেরে যাব, এটা সুনিশ্চিত। সুতরাং নিজের প্রতি অটুট বিশ্বাস রাখাটা জরুরি। যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে অথবা ফার্স্ট টাইমে ভয় বৃদ্ধি পাচ্ছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আছি তোমাদের সঙ্গে এমডি নূর নবী, পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ সাবজেক্টে। সুতরাং আমরা চলে যাচ্ছি, দেরি না করে ক্লাসে চলে যাচ্ছি, গাইডলাইন ক্লাসে। অনেকেই আমরা মনে করি সামান্য একটা পরীক্ষাই তো, আমরা কি মনে করি এইটা সামান্য একটা পরীক্ষা। এজন্য অনেকেই ভাবতে থাকে যে জীবনে তো কতই পরীক্ষা দিলাম, এটা আর নতুন কি। তবে এটা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছে এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, তারাই বলতে পারবে যে আসলে পরীক্ষাতে না পারার যে আক্ষেপ সেটা কতটুকু শুধুমাত্র সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নেয় এবং সেকেন্ড টাইম যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তারাই বলতে পারবে। সেহেতু সেকেন্ড টাইমের আশা না করে ফার্স্ট টাইমে যেন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের অতি গুরুত্ব দিতে হবে। এবং আমরা যদি এটা মনে করি যে এটা একটা সামান্য পরীক্ষা, তাহলে আমরা প্রথমেই হোঁচট খাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এটাকে অত্যাধিক যথেষ্ট গুরুত্বের সঙ্গে আমাদের দেখতে হবে। এখন আমরা দেখব শুধু কি কোচিং, ইয়েস অর নো। কোশ্চেনটা আমাদের কাছে শুধু কি কোচিং, ইয়েস অর নো। এখন আমরা অনেকে মনে করে থাকি যে আমরা যদি কোচিং করি বা একটা কোচিংয়ের সঙ্গে সেটা হোক অনলাইন বা অফলাইন, সেটা যদি আমরা করে থাকি যে ওইখানে যা যা পড়াবে ওইটাই হুবহু পরীক্ষাতে আসবে, এমনটি নয়। কেননা কোচিংয়ে যেটুকু পড়ানো হয় বা যেটুকু শেখানো হয় সেটা আসলে অ্যাডমিশন টেস্টের জন্য যথেষ্ট না। তারা শুধুমাত্র আপনাদের গাইডলাইন দিতে পারে যে আপনি এগুলো পড়তে পারেন। তারা আপনাকে 100% পড়ার ভিতরে মাত্র 20% পড়া কভার করে দিবে, বাকি 80% পড়া আপনাকে কভার করতে হবে নিজে বাসায় বসে বসে। সুতরাং আমি বলবো যে শুধুমাত্র কোচিং করার মাধ্যমে, আমরা যে কোচিং করি এটার মাধ্যমে কখনোই অ্যাডমিশনে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাদের থাকতে হবে নিজের একান্ত পড়াশোনা, একান্ত ব্যক্তিগত পড়াশোনার মাধ্যমেই যারা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা একান্ত ব্যক্তিগতভাবে পড়াশোনা করে। কোচিং শুধুমাত্র আপনাকে পথ দেখাবে, কিন্তু পড়াশোনাটা আপনাকে নিজেই করতে হবে। সুতরাং আমি বলবো যে কোচিংটা করা জরুরি, কিন্তু কোচিং
যে করতেই হবে বা কোচিং না করলে চান্স হবে না এমনটি নয়, কিন্তু যারা ফার্স্ট টাইম আছে তারা আমরা কোচিংয়ে ভর্তি হব এবং যে গাইডলাইনগুলো দিচ্ছি সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। প্রথমত আমাদের করতে হবে প্র্যাকটিস বুক এবং প্রশ্ন ব্যাংক। প্র্যাকটিস বুক বা প্রশ্ন ব্যাংক কেন আমাদের প্রয়োজন? কেননা আমরা যখন কোনো একটা জায়গায় পরীক্ষা দিব সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো থেকে আমরা বুঝতে পারবো বা ধারণা পাবো যে পরবর্তী যে পরীক্ষাটা হবে সেখানে কী রকমের কী টাইপের কোশ্চেনগুলো হতে পারে। এভাবে আপনারা নিজে অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে এই টপিকগুলো যদি আমি ভালোভাবে ধারণা রাখতে পারি এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। সুতরাং আমি বলবো যে প্রথমত আমাদের কাজ হবে প্র্যাকটিস বুক অথবা প্রশ্ন ব্যাংক। আপনাদের যে যে বিশ্ববিদ্যালয়টা টার্গেট, মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো টার্গেট করে পড়াশোনা করি। সুতরাং আমি বলবো প্র্যাকটিস বুক বা প্রশ্ন ব্যাংক আগে নিব, এক সেট প্রশ্ন ব্যাংক নিয়ে সমাধান করব। টার্গেট নিব 7 দিনের ভিতরে একটা কোশ্চেন ব্যাংক সমাধান করার, একবার করে রিডিং পড়ার। যদি আমরা নাও পারি একবার করে রিডিং পড়ার চেষ্টা করব, তাহলে আমরা একটু ধারণা পাবো। এবং সর্বোপরি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেব সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে রিটেন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রথমবার যারা পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে তাদের রিটেন পার্টটা তারা মনে করে যে রিটেনে পাস করলেই তো চান্স হয়ে যাবে, কিন্তু আসলে রিটেনটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা শুধুমাত্র সেকেন্ড টাইমে যাদের আশা থাকে ফার্স্ট টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যখন অল্পের জন্য হেরে যায় তখনই তারা বুঝতে পারে সেকেন্ড রাইটিং পার্টের কতটা গুরুত্ব। সেহেতু আমি বলবো তোমাদেরকে, যারা তোমরা ইংলিশে এবং বাংলায় দুর্বল আছো তারা তোমরা রিটেন পার্ট নিয়ে আলাদাভাবে প্রাইভেট পড়তে পারো। যাদের কাছে তোমরা রিটেন পার্টটা প্র্যাকটিস করবা রেগুলার, প্র্যাকটিসের মাধ্যমে যতটা স্ট্রংলিভাবে তুমি পরীক্ষার হলে রিটেন পার্টটা ভালো দিতে পারবা। কেননা যারা 85% স্টুডেন্ট যারা কিনা এমসিকিউ ভালো করে কিন্তু রিটেনে ফেল করার কারণে তারা সিট পায় না। সুতরাং আমি বলবো যারা রিটেন পার্টে এগিয়ে থাকবে তার আশা করা যায় ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম হবে। সুতরাং তোমরা গুরুত্বের সঙ্গে দেখবা রিটেন পার্টটা তোমরা কোনো একটা ভালো একটা টিচারের কাছে প্রাইভেট পড়তে পারো, এটা আমার অ্যাডভাইস থাকবে। পরবর্তী আমরা দেখব বাংলা। বি ইউনিটের জন্য মূলত বাংলা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলার কয়েকটা পার্ট রয়েছে। বাংলা থেকে বাংলা গ্রামার, বাংলা বোর্ড বই এবং রিটেন, এই 3টা পার্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি কিছু সাজেস্ট বুকের কথা বলবো, বইগুলোর কথা বলবো যেগুলো তোমরা ফলো করলে একটা কমপ্লিট প্রিপারেশন হতে পারে। প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে বোর্ড বইটা একদম সম্পূর্ণভাবে ভালোভাবে পড়তে হবে। এবং যারা আমরা ব্যাকরণে দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে নবম এবং দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা, এই বইটা থেকে যতটুকু আছে একদম মুখস্থের মতো করে বুঝে বুঝে পড়তে হবে। কেননা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকেই ব্যাকরণ অংশের যে এমসিকিউগুলো আসে সেগুলো নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে হুবহু থাকে। এবং সহায়ক বই হিসেবে আমরা দেখতে পারি অভিযাত্রী, এটা খুবই পরিচিত বই অ্যাডমিশনের জন্য। অভিযাত্রী এবং এটিএম অংশের যে মুখস্থ পাঠগুলো রয়েছে এগুলো আমরা অ্যাডমিশনের শুরু থেকেই, কোচিংয়ে ভর্তি হওয়ার আগে থেকেই রেগুলার একটা রুটিন করে নিব, রুটিন সাজিয়ে নিব। যেমন আমি রুটিন করতাম যে রেগুলার আমি 5টা বা 10টা পারিভাষিক শব্দ, 10টা এক কথায় প্রকাশ, 10টা বাগধারা, এই কয়টা আমি সকালবেলা উঠেই মুখস্থ করে নিতাম। সেই ক্ষেত্রে দেখবা 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন হওয়ার পরে তোমার যে এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলোর ভাণ্ডারটা বৃদ্ধি পাবে। এবং পরীক্ষার কিছুদিন আগে গিয়ে দেখবা যে তোমার ফ্রেন্ডরা যারা কিনা এই মুখস্থ পার্টে হাতে দিতে পারেনি তারা 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 খুবই হতাশগ্রস্ত থাকবে, কিন্তু তুমি সেই সময় খুব কনফিডেন্সের সাথে ক্লাসগুলো
পরীক্ষাতে তুমি ভালো করতে পারবা। সুতরাং আমি বলবো তোমরা এটিএম বা অন্যান্য যে বইগুলো রয়েছে সেইখান থেকে তোমরা মুখস্থ পাঠগুলো ধীরে ধীরে কমপ্লিট করতে পারো। এটা যদি রেগুলার মেনটেন করতে পারো সেই ক্ষেত্রে তোমরা বেশি সুবিধা ভোগ করবে অন্যদের তুলনায়। এবং পার্সোনালি আমি যে বইগুলো পড়েছিলাম, আমি অভিযাত্রী পড়েছি, এটিএমটা পড়তে পারি নাই সমস্যার কারণে, কিন্তু ধ্রুব বই, এটা আমাদের শাহন স্যারের ধ্রুব বই, অন্বেষণ বই এবং টেক্কা বই। অন্বেষণটা জব প্রিপারেশনের জন্য, কিন্তু ধ্রুব বইটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা অভিযাত্রী অনেক ইনফরমেশন দেওয়া থাকে তো সেই জন্য এটা বিরক্ত ফিল হতে পারে, সেই ক্ষেত্রে তোমরা ধ্রুব বইটা ফলো করতে পারো। আমি পার্সোনালি ধ্রুব বইটা ফলো করতাম, ধ্রুব বই থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করতাম এবং টেক্কা বই থেকে আমি প্র্যাকটিস করতাম। তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কোন বইগুলো সিলেক্ট করব। তোমরা যারা বেশি একদম তথ্যের সমাহার চাও তাদের জন্য অভিযাত্রী বইটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে যারা অল্পতেই বেশি কিছু করতে চাও তাদের জন্য ধ্রুব বইটা খুবই কাজে দিবে, কেননা সেখানে ক্লাসগুলোর কিউআর কোড দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবা। চলে যাচ্ছি দ্বিতীয় ইংরেজি অংশের জন্য। ইংরেজির জন্য দুইটা বই আবশ্যক, দুইটা বই অনেক গুরুত্বপূর্ণ। দুইটা বই কি কি? টেক্সট হ্যাক্স আবশ্যক এবং মাস্টার বই থেকে দেখা যায় যে 70% কোশ্চেন হুবহুব কমন আসে। এবং টেক্সট হ্যাক্স থেকে কি হবে, তোমরা বাংলা ইংরেজি যে বোর্ড বইটা আছে সেইখানকার যে বাংলা অর্থগুলো খুব সহজেই জানতে পারবা এবং সেইখান থেকে রিটেন পার্টের কিছু অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রিটেন পরীক্ষাগুলো হয় এমসিকিউ টিকার পরে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে টেক্সট হ্যাক্স এবং মাস্টার বইটা তোমরা ফলো করতে পারো। সেই ক্ষেত্রে গ্রামেটিক্যাল রুলসগুলো তোমরা ভালোভাবে একটা একটা করে টপিকগুলো পড়বা, প্লাস এখানে প্র্যাকটিস করবা। তাহলে আশা করা যাবে ইংরেজি অংশের এমসিকিউ পার্টটা হয়ে যাবে। এবং তোমাদের আগেই বলেছি যে রিটেন পার্টের জন্য তোমরা পার্সোনালি কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তে পারো। এবং সেইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইংরেজি অংশের ভোকাবুলারি পার্ট যে কোনো একটা বই থেকে, যেমন আমি পার্সোনালি ইংলিশ ম্যানুয়াল বইটা ফলো করতাম। ইংলিশ ম্যানুয়াল বই থেকে আমি ভোকাবুলারি অংশগুলো সবগুলো কমপ্লিট করেছি, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, এই যে টপিকগুলো রয়েছে এগুলো আমি একটানা মুখস্থ করতাম। সকালবেলা উঠতাম, 10টা করে নিতাম, 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, 10টা সিনোনিম, অ্যান্টোনিম, 10টা প্রিপোজিশন, এগুলো নিয়ে আমি রেগুলার ধারাবাহিকতা মেনটেন করে 10টা করে পড়তাম। এভাবে দেখা যেত 30 দিন পরে আমার 300টা হয়ে যাচ্ছে। এক একটা 300টা করে মুখস্থ করা, এটা তুমি দেখে হয়তো বা সহজ লাগতে পারে, কিন্তু আসলে যখন পরীক্ষার হলে তুমি বসবা বা অন্যান্য প্রতিযোগিতামূলক যখন পরীক্ষা দিবা, সেই ক্ষেত্রে তুমি দেখবা তুমি অন্যদের তুলনায় এগিয়ে আছো। কেননা ভোকাবুলারি অংশটা তোমাকে কোচিংয়ে কেউ পড়াবে না। কোচিংয়ে শুধুমাত্র গ্রামেটিক্যাল অংশগুলো দেখাবে এবং তোমাকে রাস্তা দেখিয়ে দিবে, তারা শুধুমাত্র পড়া দিবে। কিন্তু তুমি যদি এখন থেকে অল্প অল্প করে ভোকাবুলারি পার্টগুলো পড়তে থাকো, সেই ক্ষেত্রে তোমার সম্ভারটা বেশি হবে এবং পরীক্ষাগুলোতে ভালো করার সম্ভাবনা বেশি থাকে। যারা আমার সাথে ভালো ইউনিভার্সিটিতে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, কৃষি ইউনিভার্সিটিতে আছে, তারা আমি দেখেছি যে তারা আগে থেকেই ফার্স্ট টাইম থেকেই তারা ভোকাব অংশটা অল্প অল্প করে পড়ে নিত এবং ফাইনাল পরীক্ষাতে গিয়ে তারাই ভালো করত। সুতরাং আমি বলবো ইংরেজির দ্বিতীয় পত্রের জন্য ইংরেজির জন্য রিটেন পার্টটা প্রাইভেট পড়তে পারো এবং ভোকেব পার্টটা অল্প অল্প করে নিজেরাই মুখস্থ করতে পারো। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমরা খুবই পরিচিত দুইটা বইয়ের নাম বলবো, জোবায়ের জিকেটা এবং মিহির জিকে। এই দুইটা বই খুবই পরিচিত। যারা আমরা অ্যাডমিশন প্রস্তুতি নিই বা অ্যাডমিশনের জন্য বই জন্য সাজেস্ট করে তাদের জন্য বলবো যে জোবায়ের এবং মিহির জিকে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের অর্থনীতি বইটাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি আইসিটি থেকেও কোশ্চেন আসে, জিএসটিতে, এটাও পড়া যেতে পারে। কিন্তু
পার্সোনালি আমার মতে বেস্ট দুইটা বই হচ্ছে জিকে হোম, এটা হচ্ছে জোবায়ের স্যারের, এটাও আরেকটা জোবায়ের স্যারের বই, সেটা হচ্ছে জিকে হোম অথবা জোবায়ের জিকে যেটা আছে সেটা বাদ দিয়েও আরেকজন জোবায়ের আছে আইকন প্লাসের টিচার, সেই জিকে বুকটা জিকে হোম এই বইটা থেকে আমাদের গত সেশনে একজন পরীক্ষা দিয়েছে আজিজুল হক কলেজ থেকে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30টা এমসিকিউ কালেক্ট করেছে শুধুমাত্র এই জিকে হোম বইটা পড়ার কারণে। কেননা এখানে জিএসটি থেকে শুরু করে মৌলিক বিষয় এবং আন্তর্জাতিক বাংলা 2 বিষয়গুলি খুব স্পষ্টভাবে তুলে ধরা আছে। এবং পরীক্ষার আগে এক মাস কিংবা 40 দিন আগে মিহিরের ফাইনাল সাজেশন নামে একটা বই বের হয়, এটা তোমরা লাস্টের দিকে কিনবা এবং এটা টানা মুখস্থ করে যাবা এবং পড়বা, দেখবা পরীক্ষাতে আশা করা যাবে 95% কোশ্চেন এই দুইটা বই থেকে কমন পাবা। তোমরা যারা সাধারণ জ্ঞান নিয়ে সেকেন্ড টাইমার আছো, ফার্স্ট টাইমার আছো, যারা দুশ্চিন্তায় ভুগছো, তাদের জন্য বেস্ট দুইটা বই হবে জিকে হোম এবং মিহির জিকে ফাইনাল সাজেশন। এই দুইটা থেকে 95% কোশ্চেন কমন আসে। এবং যারা জিএসটির জন্য প্রিপারেশন নেবে আগামী বছর সেকেন্ড টাইমার, তাদের জন্য বলবো ড্রিলস মৌলিক জিকে, তোমাদের জন্য বলবো কি ড্রিলস মৌলিক জিকে, এই যে লিখতেছি ড্রিলস মৌলিক জিকে। ড্রিলস জিএসটি, ড্রিলস মৌলিক জিকে নামে একটা বই আছে, সেটা হচ্ছে আমাদের কি বলে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা ভাইরাল লেখা বই, এই ড্রিলস মৌলিক জিকে। এটা তোমরা যদি গুগলে সার্চ করো সেইখানে দেখতে পাবে, অথবা পার্সোনালি আমাকে মেসেজ দিতে পারো, আমি বলবো সেইখান থেকে মোটামুটি তোমরা যা জিএসটির জন্য মৌলিক জিকেটা সেখান থেকে খুব ভালোভাবে পড়তে পারো। সেখান থেকেও মোটামুটি দেখা যাবে 20টার মতো মৌলিক থেকে যদি কোশ্চেন আসে সেইখান থেকে তোমরা কোশ্চেনের হুবহু পাবা সেই বই থেকে। পরবর্তী লাস্ট যেটা জিনিসটা বলবো সেটা হচ্ছে অনুশীলনের বিকল্প নেই, অনুশীলনের বিকল্প নেই। ইংরেজির ক্ষেত্রে যেটা হবে, ইংরেজির ক্ষেত্রে আপনি যতই অনুশীলন করবেন আপনার ততই প্রস্তুতি তত ভালো হবে। অনেকের প্রশ্ন আগের বছরে বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হুবহু আসে, তাই অনুশীলনের বিকল্প নেই। অর্থাৎ অনেকে বলে থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হুবহু আসে এবং বিসিএস এর কোশ্চেন হুবহু আসে, এটা মেডিকেলের ক্ষেত্রে হয় এবং বুয়েটের ক্ষেত্রে হয়, এই ইউনিটের ক্ষেত্রে হয়, কিন্তু বিউনিটের ক্ষেত্রে আমাদের বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হুবহু এখন আর আসে না। সেই ক্ষেত্রে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারবো এবং আপনারা একটা কাজ করতে পারেন, একটা মডেল টেস্ট কিনে সেইখানে আমরা প্রতিদিন পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। যত বেশি পরীক্ষা দেবেন, যত বেশি অনুশীলন করবেন, তত বেশি আপনাদের পরীক্ষার ভীতিটা কেটে যাবে এবং অনুশীলনের মাধ্যমে আপনার প্রস্তুতিটা অবশ্যই ভালো হবে এবং ইনশাআল্লাহ দেখা যাবে দিন শেষে আপনি সাকসেস। সুতরাং আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যাদের আরও কোনো কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে রাখতে পারো এবং আমাদের স্মার্ট এডুকেশন পেজটি ফলো এবং লাইক করে পাশে থাকো। ইনশাআল্লাহ অ্যাডমিশন এবং জব রিলেটেড যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব এবং তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।